নমস্কার বন্ধুরা, সুজনিস কিচেনের আর একটু নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে বানিয়ে দেখাবো ডিম, চিনি, বাটার, ওভেন ছাড়াই নরম তুলতুলে চকলেট ফ্রুট কেক। আর এই কেকটা বানানো এতটাই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবে মাত্র 20 মিনিটে। আর দেখুন কেকটা কতটা সুন্দর স্পঞ্জি হয়েছে, একদম নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে, ভীষণ টেস্টি হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। কেকটা বানানোর জন্য একটা মিক্সির মধ্যে দিচ্ছি 1 বাটি পরিমাণ লিকুইড দুধ, আর দিচ্ছি 1 বাটি পরিমাণ ভেলি গুড়। আমি এখানে চিনি ইউজ করিনি, চিনি পরিবর্তে গুড় ইউজ করেছি, তোমরা চাইলে চিনিও ইউজ করতে পারো। আর দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল, আর দিচ্ছি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে কেকের মধ্যে। আর অল্প একটু জায়ফল গ্রেট করে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না গুড়টা পুরো গলে যাচ্ছে। তো দেখো মেশাতে মেশাতে গুড়টা পুরো গলে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 বাটি পরিমাণ ময়দা, তোমরা চাইলে ময়দা পরিবর্তে আটাও ইউজ করতে পারো। তারপর দিচ্ছি এখানে 1 চা চামচ কফি পাউডার, যে 2 টাকার প্যাকেটগুলো হয় সেটাই নিয়েছি এখানে। আর দিচ্ছি 2 চা চামচ কোকো পাউডার, আর দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার, আর 1/4 চা চামচ বেকিং সোডা, আর সামান্য লবণ দিচ্ছি। আর দিচ্ছি অল্প একটু বাদাম কুচি আর টুটি ফুটি। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। আর এরকম গাঢ় ব্যাটার তৈরি করতে হবে, পাতলা করলে হবে না, একটু ঘন করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। তো আমাদের ব্যাটার এখানে একদম রেডি হয়ে গেছে। আর এখানে একটা কেক টিনে আগে থেকে একটা পেপার দিয়ে তেল ব্রাশ করে রেখেছিলাম। তো এই কেক টিনের মধ্যে এবার কেকের ব্যাটারটা ঢেলে দেবো। দেখো ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তো সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে দিয়েছি। হালকা করে ট্যাপ করে নেবো যাতে ভেতরে এয়ার বাবলসগুলো সব বাইরে বের হয়ে আসে। এবার উপর থেকে অল্প একটু বাদাম কুচি আর টুটি ফুটি ছড়িয়ে দিচ্ছি, যে দেখতে এবং খেতে দুটোই ভালো লাগবে। তো দেখো টুটি ফুটি দেওয়া হয়ে গেছে। এবার এটা বেক করার পালা। এটা বেক করার জন্য হাঁড়ির মধ্যে স্ট্যান্ডে রেখে দিয়েছি। তারপর তার মধ্যে কেক টিনটা বসিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে 20 মিনিট বেক করে নেবো। আর গ্যাসের ফ্লেমটা এই সময় অবশ্যই লোতে রাখতে হবে। ফিরে আসলাম 20 মিনিট পর। আর দেখো কেকটা কতটা সুন্দর ফুলে উঠেছে। আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। তো কেকটা এখানে পারফেক্ট বেক হয়েছে কিনা সেটা বলার জন্য এখানে টুথপিক নিয়েছি। টুথপিকটা কেকের মাঝখানে ঢুকিয়ে দেখবো। তো যখন দেখবেন টুথপিকটা ক্লিন বের হয়ে এসেছে, তার বুঝবেন কেকটা পারফেক্ট বেক হয়েছে। তো কেকটা আবার নামিয়ে নিচ্ছি। তো কেকটাকে একটু ঠান্ডা করে নেবো, তারপর কেকটাকে আনমোল্ড করবো। তো দেখো কেকটা ঠান্ডা হয়ে গেছে। তো কেকটাকে একটা ছুরির সাহায্যে পাশগুলো ছাড়িয়ে নিচ্ছি, যাতে খুব সহজে কেকটা বার হয়ে আসে। তারপরে এবার উল্টো করে ট্যাপ করে নেবো হালকা করে। তাহলে দেখো খুব সহজে কেকটা বার হয়ে আসলো। আর তোলার যে পেপারটা আছে এটা ছাড়িয়ে নিচ্ছি। আর দেখো কেকটা কিন্তু এখানে একদমই পুড়ে যায়নি, পারফেক্ট একটা কালার এসছে। আর দেখো কেকটা কতটা সুন্দর নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। কেকটা আমি কেটেও দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। দেখো একদমই নরম তুলতুলে, বোঝার উপায় নেই যে এটা ডিম ছাড়া বানানো হয়েছে। আর দেখো কতটা সুন্দর স্পঞ্জি হয়ে জালিদার হয়েছে কেকটা, একদমই নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলে যাবে। সামনে তো বড়দিন বাজার থেকে কেক না কিনে বাড়িতে এভাবে কেক বানিয়ে ফেলুন, বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আর এই কেকটা একটা এয়ার টাইট বক্সে ভরে 1 সপ্তাহ মতো স্টোর করে রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। তো আজকে আমার এই চকলেট ফ্রুট কেকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করেছি, আবার হাজির যাবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।